ইরান বিষয়ক প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে তার উপদেষ্টাদের সাথে বৈঠক করেন। তবে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই ওই কক্ষ ত্যাগ করেন তিনি। এমনকি জানানো হয়নি কোনো কিছুই। এরই মধ্যে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে কোনো তাড়া নেই। তার আশা যুক্তরাষ্ট্র একটি চমৎকার চুক্তি করতে যাচ্ছে। অবশ্য তা না হলে ওয়াশিংটন সামরিকভাবে বিষয়টি সামাল দিবে বলেও জানান তিনি। এ সময় ট্রাম্প ইরানের নেতাদের খুবই কঠোর আলোচক হিসেবে অভিহিত করেন। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরাক ও ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর জড়ানো উচিত হয়নি। তবে তেহরানে হামলা না করলে দেশটি এতদিনে পারমাণবিক অস্ত্রের ক্ষমতা সম্পন্ন হয়ে উঠত বলেও উল্লেখ করেন তিনি। The capability, if we didn't hit them with the B-2 bombers 9 months ago, they would have a nuclear weapon right now, and it would be a whole different story. Probably would have used it. You probably wouldn't have had you wouldn't have had Israel, but you probably wouldn't have had a Middle East. এর আগে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্র পুরোপুরি সক্ষম বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় শনিবার সিঙ্গাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এদিকে ইরানের ভূখণ্ডে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা IRGC। দেশটির সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, MQ-1 ড্রোনটি যখন তেহরানে অভিযান চালানোর চেষ্টা করেছিল তখন বিপ্লবী গার্ডের আধুনিক ক্ষেপণাস্ত্র তা ভূপাতিত করে। পেনুগা সুলতানা, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।